যখনই কেউ দূর গন্তব্যে পাড়ি দেওয়ার কথা চিন্তা করেন, যোগাযোগের প্রথম এবং প্রধান মাধ্যম হয়ে ওঠে ট্রেন। আর আমি আজকে কথা বলব সাপ্তাহিক একটি ট্রেনের ব্যাপারে, যেটি প্রায় 1944 কিলোমিটার অতিক্রম করে এবং প্রায় 73টার মতো স্টেশন অতিক্রম করে পৌঁছয় মহারাষ্ট্রে। নমস্কার বন্ধুরা, আমি কমল, আর কমল স্টাইডের একটি নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। আর প্রথমেই আমি বলে রাখি, আমার আজকের এই ব্লগটা কিন্তু আমার অন্য সব ব্লগের থেকে একটু আলাদা। অর্থাৎ আজকের যে ব্লগটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এটি হলো একটি ট্রেন ব্লগ। এবার আমি বলি ট্রেনটি সম্পর্কে। 18030 আপ এবং 18029 ডাউন SHM LTT এক্সপ্রেস, অর্থাৎ সবাই যে ট্রেনটাকে চেনেন শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস হিসেবে। সপ্তাহে প্রতিদিন চলা এই ট্রেনটি শালিমারে বিকেল 3টাতে ছেড়ে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় হয়ে মহারাষ্ট্র পৌঁছায়। আর এই গন্তব্যে ট্রেনটি প্রায় 78টি স্টেশন নিয়ে 1944 কিলোমিটার অতিক্রম করে মহারাষ্ট্রের লোকমান্য তিলক স্টেশনে পৌঁছয় ভোর 4টের সময়। এখানে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কারের সুবিধা নেই ট্রেনটিতে। হ্যাঁ, রয়েছে সেটা কিন্তু ক্যাটারিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার যদি আমি কোচগুলোর সম্পর্কে একটু বলি, তাহলে এসি 2 টায়ার রয়েছে 2টো, এসি 3 টায়ার রয়েছে 5টা, স্লিপার ক্লাস 6টা এবং জেনারেল রয়েছে 4টে। এছাড়া রয়েছে সেটা হলো গিয়ে লাগেজ, জেনারেটর এবং পার্সেল ভ্যান। অর্থাৎ ট্রেনটিতে সর্বমোট 17টি কোচ প্যাসেঞ্জারের জন্য কিন্তু বরাদ্দ। এখন অনেকের এটা মনে হতে পারে যে এটা যদি ট্রেন ব্লগ হয়, তাহলে আমি ট্রেনের ভেতরটা না দেখি বাইরের দৃশ্যগুলোকে তো দেখাচ্ছি। এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ট্রেনে যারা ট্রাভেল করেন তারা মোটামুটি ব্যাপারটা সম্বন্ধে সব কিছুই জানেন। ট্রেনের ভেতর কেমন হয়, স্লিপার বা এসি কোচ কেমন, তার ডিফারেন্সিয়েশনটা কী। এবার আমি বলি যে আমি সত্যি বলতে কি, ট্রেনের ভেতরের থেকে বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা, এটা আমার বেশি পছন্দ। আপনাদের তো টোটাল ইনফরমেশান আমি দিয়েই দিলাম, তো এখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে গেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের আমি একটা সাজেশান দিতে চাই যে যখনই 37 ঘন্টা বা 40 ঘন্টা আপনারা জার্নি করবেন, সেই সময় আমার মনে হয় ভেতরে বসে থাকার থেকে কাঁচের জানালা দিয়ে বা জানালার ফাঁক দিয়ে আপনারা বাইরের দৃশ্যটা দেখবেন। আমার মনে হয় 40 ঘন্টার জার্নি বা 37 ঘন্টার জার্নি কখন কমপ্লিট হয়ে গেছে আপনারা নিজেরাও জানতে পারবেন না। আর সেই সঙ্গে ট্রেনে মানুষ জার্নি করতে কেন পছন্দ করেন? ট্রেন সেফ অ্যান্ড সিকিওর, সেই সঙ্গে ট্রেনে খাওয়ার টাইমে পাওয়া যায়, সেই সঙ্গে চা, সব কিছুই পাওয়া যায়। আর তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা যে প্রাকৃতিক দৃশ্যটা সাইড থেকে দেখতে পাওয়া যায়, সেটার মূল্য হয়তো পয়সা দিয়েও কিছু দেওয়া যায় না। তো আমি মেনলি ট্রেনটাকেই আমার যোগাযোগের মাধ্যম হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দিই। তার কারণটা কিন্তু বরাবরই এটাই। এবার বলবো ট্রেনটির রানিং স্ট্যাটাস এবং আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। রানিং স্ট্যাটাসে যদি কথায় আসে, তাহলে ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার এবং এভারেজ স্পিড 50 to 55 কিলোমিটার পার আওয়ার। তবে কিন্তু মাঝের মধ্যে ট্রেনটি একটু ডিলেও হয়, তো প্রায় কম বেশি ট্রেন ডিলে হয়, সেটা তো কোনো সমস্যা নেই। আমার মতে ডিলে হলেও কোনো কিছু মনে হয় না। তার কারণটাই এটা, এই ট্রেনটির গন্তব্য পথে এত মনোমুগ্ধকর প্রাকৃতিক বৈচিত্র্য যা ঝাড়খণ্ডে বিশেষত দেখা যায়, তার জন্য এই ট্রেনটি ডিলে হলেও কিন্তু কোনো সমস্যা থাকে না প্রায়। আর যদি আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নের কথা আমি বলি, তাহলে বলা চলে ট্রেনটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই কম বেশি থাকে। কিন্তু যতদিন না আমরা অর্থাৎ প্যাসেঞ্জাররা যত্নশীল না হব, ততদিন কিন্তু এক্সপ্রেস ট্রেন হোক বা বন্দে ভারত, কোনোটাই কিন্তু অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। অর্থাৎ আমি এটাই বলতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই।
সবশেষে একজন ভারতীয় হয়ে আমি শুধু এইটুকুই বলতে পারি যে ভারতীয় রেলওয়ে আমাদের কিন্তু যথেষ্ট ভালো পরিষেবা প্রদান করে চলেছে এখনও পর্যন্ত। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, যখন গন্তব্যে পৌঁছানোটা জরুরি হয়ে পড়ে তখন আমরা কেউই লক্ষ্য করি না ট্রেন ভালো কি খারাপ। সেসব বিতর্ক সাইডে রেখে এইটুকু বলতে পারি, গন্তব্যপথে যদি মন খারাপ হয় বা ট্রেন লেটের কারণে হয় বিরক্তি, তাহলে জানালার পাশে একবার তাকিয়ে থাকুন, দেখবেন মন ভালো করার ওষুধ কিন্তু রয়েছে বাইরেই। কারণ প্রতি মুহূর্তে পরিবর্তন হওয়া দৃশ্যপট কিন্তু আপনার মন ভালো করে দেবে। আর আরও যদি বলি, যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন তাহলে শুধু এই ট্রেন না, এই রুটের প্রতিটা ট্রেন কিন্তু যথেষ্ট মনোমুগ্ধকর প্রকৃতির বৈচিত্র্যের মধ্যে দিয়ে যায়। আর আজকের ভিডিও এইখান পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কমেন্টে জানাতে পারেন যে আর কোন রুটে ট্রেন জার্নি করা যায়।